এই একটা জিনিস মানুষ জানে না বলি এই অনেক অনেক মানুষের অবস্থা এই ছেলের মতো হয় যে যে ছেলেগুলো আসলে একটা রোবট বানায় যেটা বলতে পারে হোয়াট ইজ ইয়ার নেম, তোমাকে কে বানাইছে, এই পর্যন্ত। আসলে ওই জিনিসটা হচ্ছে রস, রোবট অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা মেথড, হ্যাঁ, যেটা দিয়ে আসলে আমার হচ্ছে বিভিন্ন রোবোটিক সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ আসে। এটা আসলে একটা ওপেন সোর্স মিডলওয়্যার ফ্রেমওয়ার্ক বলা হয় যেটাকে। আর যেটা অনেকগুলো লাইব্রেরি টুল আর বিভিন্ন হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন, হ্যাঁ, এগুলো অনেকগুলো জিনিস একসাথে দেয়, যেটা আসলে আমাদেরকে একটা মডিউলার একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের কাছে আসে, যা আমাদেরকে অনেক অ্যাডভান্স আর এক্সপেন্ডেবল একটা রোবোটিক সিস্টেম বানাতে হেল্প করে। আমরা লার্নিং এর শুরুতে অনেকেই ভাবে বেসিক ইলেকট্রনিক্স দিয়ে শুরু করা উচিত, যেটা আসলে অনেক ফান্ডামেন্টাল একটা জিনিস। তো আমরা ট্রানজিস্টর, ক্যাপাসিটর, হ্যাঁ, রিলে, ডায়োড, রেজিস্টর অনেক কিছু না শিখে ফেলি। শেখার পরে অনেকে দেখি কি মাইক্রো কন্ট্রোলারে কিছু প্রজেক্টস করে, ছোট অ্যাকচুয়েটর প্রজেক্ট, সেন্সর ইন্টিগ্রেশনের প্রজেক্ট, এগুলো বলে এন্ড দ্যাটস গুড। আবার এরপরে দেখি কি অনেকে পিসিবি ডিজাইনিংও যায়, অনেকে সলিড ওয়ার্কসও করে। বাই দ্য ওয়ে, আমাদেরকে যে কোনো সফটওয়্যার কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়াইজ যাতে ফলো করে ওই সফটওয়্যার নিয়ে কাজ করা লাগে। ছেলেরা কিন্তু দেখছে কি এই জিনিসটাও করে, অনেকে অ্যাডভান্স লেভেলে যে পিসিবি ডিজাইনিং পর্যন্ত কিন্তু করতেছে, হ্যাঁ। দ্যাটস গ্রেট, বাট তারা যখন এইসব টাইপের রোবটস গুলো দেখে, হুম, কিংবা আমি আজ থেকে ১-১.৫ বছর আগে, ২ বছর আগে তখন ভাবতাম যে আসলে এই রোবট গুলো বানানোর জন্য কি করা লাগে, খালি আর্ডুইনোতে তো হয় না। হ্যাঁ, আর্ডুইনোতে তো এত মাল্টিপল জিনিসপত্র একসাথে কাজ করা যায় না, মাল্টিটাস্কিং ইজ কাইন্ড অফ ইম্পসিবল উইথ আর্ডুইনো। হ্যাঁ, এখন তখন যখন বাড়তে বাড়তে তখন দেখলাম যে আমি এসটিএম সম্পর্কে জানলাম, এই সম্পর্কে জানলাম, ওই সম্পর্কে জানলাম, তখন দেখি রোবট অপারেটিং সিস্টেম বলে একটা জিনিস আছে, যে সিস্টেমটা আমাদেরকে অনেকগুলো সেন্সর, অ্যাকচুয়েটর, এগুলোকে একটা স্টেপ বাই স্টেপ ধাপে আমাদের নোড বা পাবলিশার এরকম ভাবে আমি কমিউনিকেট করে আমি একটা সুন্দর রোবোটিক সিস্টেম বিল্ড করতে পারি, যা আমাকে ইভেন সিমুলেটও করতে দেয় যে আসলে রোবট বাস্তব জগতে কিভাবে কাজ করবে। আর এই জিনিসটা আসলে ইউজ করা হয় বেসিকলি, মানে আমি আমার জানার মতে সি প্লাস প্লাস আর পাইথন দেখছি। সি প্লাস প্লাস আর পাইথন দিয়ে আসলে এই সিস্টেম গুলো আসলে বিল্ড করা হয়। এখন আমার আহ, এই ভিডিওটা করে একমাত্র উদ্দেশ্য হচ্ছে মেসেজ দেওয়া যে অ্যাডভান্স রোবোটিক্স যদি করতে যাই, আমাদেরকে রোবট অপারেটিং সিস্টেমে ভালো ধারণা থাকা লাগবে। এই যে সিস্টেমটা এখানে ধরেন আমি কোন কমান্ড দিলাম যে গো ফরওয়ার্ড, হ্যাঁ, রোবট তখন এখানে শুনবে, লিসেন করবে সাবস্ক্রাইবার হিসেবে, হ্যাঁ, লিসেন করে তখন এভাবে কোনো সিমুলেট করে অ্যাকচুয়েটর হিসেবে কাজ করবে আর কি। এই যে ওভারঅল সিস্টেমটা, এই সিস্টেমটা শেখা লাগবে আমাদেরকে আজ থেকেই। আমিও শিখতেছি। এখন এই সিস্টেম শিখে আসলে অ্যাডভান্স রোবোটিক্সে যাওয়া যায়। সো যদি রোবোটিক্স করার ইচ্ছা থাকে, আমি বলবো যে আরডুইনো ESP শিখেন। হুম, টেক 2 or 3 months, হ্যাঁ, বেশি বলতেছি, তাও শিখেন। দেন এসটিএম শিখেন। এসটিএম শেখার পরে তখন আমি বলবো যে রোবট অপারেটিং সিস্টেমে ফুল ফ্লেশ টাইম